9,99,000 মানুষ 24 ঘন্টায় আমার ভয়েস ওভার শুনেছে। এটা আমার টোটাল লাইফে না, মানে আমি 2022 সালের নভেম্বর মাস থেকে ভয়েস ওভার করি। ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমার আসলে নভেম্বর মাসে আমি জয়েন করেছিলাম বেসিক্যালি নট আউট নামে একটা পেজ ছিল একটা সময়, এখনও আছে, তবে এখন হচ্ছে পেজটার নতুন একটা পেজ। এটা আগে তাদের একটা পুরাতন পেজ ছিল, সেই পেজটা ঠিক আছে, হ্যাক হয়েছে হ্যাকড। হ্যাঁ, তো সেই পেজে আমি আমার প্রথম কাজ শুরু করি। আমার লাইফের প্রথম ইনকাম আমি টিউশনি দিয়ে করিনি। ওরা লেভেল মনে করেন যে ইনফিনিটি লেভেলে চলে গেছে। সো এবং আমি মাঝে মধ্যে বলি, আর্নিং মানি as a student, as a university student, without doing tuition is not everyone's cup of tea, but mine or my. এনিওয়েজ, এই ভুলভাল ইংলিশের কারণে আসলে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর কোথাও চান্স পাইনি। এনিওয়েজ, তো আমি আসলে আমার লাইফে কখনো টিউশনি করিনি, করাবো না। বাট আমি লাইফে আরও অনেক কিছুই করবো। টিউশনি করবো না জীবনেও। টিউশনি হচ্ছে খুবই নিম্নমানের একটা সফট স্কিল, একেবারে নিম্ন পর্যায়ের সফট স্কিল। মানে টিউশনি যারা করে তাদের হচ্ছে বেসিকলি আক্ষরিক অর্থে কোনো স্কিলই থাকে না। টিউশনি হচ্ছে সফট স্কিলের একেবারে নিচের ধাপের একটা সফট স্কিল। ঠিক আছে, টিউশনি করানোটা হচ্ছে আপনার প্রতিভা খুঁজে বের করে আনা, ধ্বংস করে দেয় সাম কেসেস। এটা আমি মনে করি। আমি কিন্তু কোনো ছোট করে কিছু বলি না, আমি বলেছি নিম্নমানের সফট স্কিল। মানে আমি বলতেই পারি যে এটা একটা সফট স্কিল, তবে অত ভালো সফট স্কিল না। এভাবে বললে হয়তো আপনারা আমাকে এখন হেট্রেড দিতেন না, বাট নিম্নমানের যেহেতু বলেছি, আপনারা আমাকে অবশ্যই হেট্রেড দিবেন। হ্যাঁ, এটা নিয়ে আমি যে কারোর সাথে তর্ক করতে একেবারে রাজি আছি, হারলে হারবো, সমস্যা নেই। এনিওয়েজ, তো আমি আমার লাইফের প্রথম ইনকাম টিউশনি দিয়ে করিনি। সোফার আমি আমার লাইফের কোনো ইনকামই টিউশনি দিয়ে করিনি। ইনফ্যাক্ট আমি মানে অ্যাজ ইউজুয়াল কোনো কিছু করেও করছি না। যেটা করছি খুব বেশি করছি এরকম না, খারাপও করছি না। 3টা বা 4টা স্ট্যান্ডার্ড প্রাইসে আপনি পুরান ঢাকা কিংবা নতুন ঢাকায় অ্যাজ এ কমার্স স্টুডেন্ট আপনি টিউশনি করালে যে পরিমাণ টাকা পয়সা আর্ন করতেন, আমি সেরকম টাকা পয়সায় মোটামুটি আর্ন করি ভয়েস ওভার থেকে। অন্যান্য সোর্সের কথা নাই বা বলি, ঠিক আছে? অন্যান্য সোর্স থাকলে সেটা বলবো। এনিওয়েজ, তো যেটা বলছিলাম, আমি 2022 সালে শুরু করলাম এইচএসসি পরীক্ষা। তখন একেবারে দুয়ারে আসলে কড়া নাড়ছে। এখানে একটা দরজা আছে, আপনারা অনেক সময় দেখেন। তো তখন আসলে ডেমো ভয়েস দিয়েছিলাম এবং মোটামুটি আমাদের নেগোসিয়েশন হয় যে আমরা করব, এবং টুকটাক আমি ভয়েস পরীক্ষার মাঝে মধ্যেও দিয়েছিলাম এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে। সো সেই সময় থেকে এখন হচ্ছে 2026, এক্স্যাক্ট হিসাব যদি করি 4 বছর হয়েছে। 4 বছরে অসংখ্য অগণিত ভয়েস দিয়েছি, কমপক্ষে 2 থেকে 3 হাজার ভয়েস তো আলবাদ দিয়েছি, অবশ্যই দিয়েছি, হিসাব করিনি। আমাদের ভয়েস ওভার নিশের খুবই প্রখ্যাত একজন ভয়েস আর্টিস্ট নিলয় নীল ভাই, তিনি একটা ভিডিওতে বা একটা পোস্টে বলেছিলেন যে তিনি হিসাব করেন। তো সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমিও বিগত 4 মাস ধরে হিসাব করছি। দেখা যাক আগামী 5 বছর পর আমার আসলে টোটাল ভয়েস কয়টা হয়, লিস্টেড কয়টা, যে এই পেজে এতটা, এই পেজে এতটা। ঠিক আছে, এমনিতে আনুমানিক 3-4 হাজার তো হবেই। তো তখন থেকে আমি এখন পর্যন্ত অনেক ভয়েস দিয়েছি। তো শুরুতে আমি দেখতাম কোনো ভয়েস কি 500 বা 1000 ভিউ হয় কিনা। মানে আমার ভয়েসের সেই ভিডিওটা, সেই সংবাদটা 1000 ভিউ হলে আমি সেই দিন আমার অনেক ভালো লাগতো। আমার মনে হতো যে আজকের দিনটা আমার সেরা একটা দিন। আজকে আমার ভয়েসের একটা ভিডিও 500 মানুষ দেখেছে। তো দেখেছে তারা কি দেখেছে, শুনেও তো হচ্ছে, তাই না? শুনেওছে, কান দিয়ে তো শুনতে হবে দেখার পাশাপাশি। সো আমার খুব ভালো লাগতো। বাট আস্তে আস্তে যখন আমি দেখলাম যে 1000 ভিউ তো অনেকগুলো হলো, 20-25টা 50টা 100টা 200 300 400 ভিডিও তো এরকম হরহামেশা 1000 ভিউ হয় তো কোনো বিষয়ই না। তখন আস্তে আস্তে ওই ভালো লাগাটা কমতে শুরু করলো যে এখন তো আমার ভয়েস ওভার 1000 মানুষ দেখলেও কিছু গায়ে লাগে না। সো হ্যাপিনেসের দিক থেকে আমি আর একটু গ্রিডি হয়ে গেলাম, মানে আমি আর একটু লোভী হলাম যে আরও একটু বাড়ানো উচিত। পরে আমি আরও এফোর্ট দিয়ে কাজ করা শুরু করলাম, এবং যাদের পেজে কাজ করতাম তাদেরও রিচ বাড়তো। মাঝে মধ্যে 5000, 10,000, 15,000 ভিউ দেখলে আমি এক সপ্তাহ মানে খুশিতে আনন্দে লাফালাফি করতাম যে 15,000 মানুষ শুনেছে। বাট সময়ের সাথে সাথে আমি যখন দেখলাম যে 50,000 ভিউ হওয়া 20-50টা 100টা 200টা 300টা ভিডিও আছে আমার ভয়েসের, সো তখন না আমার 50,000 ভিউ হলেও ওই 50,000 মানুষ তো শুনেছে, এটার গায়ে লাগতো না। তখন আমি দেখতাম যে কোনোটা 1 লাখ হয়েছে কিনা বা আরও বেশি হয়েছে কিনা। তো প্রথম ওই 1 লাখ হলে ওইটাও 2-3 বার করে দেখতাম, আসলে কেমন বললাম, দেখি তো ভয়েসটা কেমন হয়েছে। বাট যখন দেখা শুরু করলাম যে 1 লাখেরও তো অসংখ্য অগণিত ভিডিওতে আমার ভয়েস আছে, 1 লাখ ভিউ হওয়া অনেক ভিডিওতে, ম্যাক্সিমাম নিউজ পেজে, ইউটিউবে, ফেসবুকে মিলিয়ে ঝিলে ভালোই আছে। সো আস্তে আস্তে দেখলাম যে না, আমি এখন আর 1 লাখ ভিউ হলেও ভালো লাগে না। সো তখন আমি দেখা শুরু করলাম যে 3 থেকে 5 লাখ ভিউ হলে কেমন লাগে আসলে। তো প্রথম ওই সেম কেস, এটা আসলে রিপিট হতে হতে এখন এই মুহূর্তে এটা আসলে ধরেন মিলিয়নে এসে ঠেকেছে বা পৌঁছেছে।